আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আমি আজ ভিডিও করছি একটা নতুন প্লেসে বা নতুন আঙ্গিকে। খুব ভালো লাগা থেকে এই কাজটা করা। সকালবেলায় এই স্নিগ্ধ যে একটা ভালো লাগা কাজ করে, এটা খুবই ভালো। সকালবেলার আবহাওয়া এবং এই সূর্যর তাপ, নিরিবিলি পরিবেশ খুবই ভালো লাগে। তো বলছিলাম যে আহত বাংলাদেশ, আহত পে স্কেল, আহত আসলে গতকাল 6 ফেব্রুয়ারি শুক্রবার বাংলাদেশের জন্য একটা খুবই 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 বাজে একটা সময় কাটছে। সেটা হলো দুইটা ঘটনা এখানে ঘটছে। বাংলাদেশে নিয়োজিত সরকারি কর্মচারীরা তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তারা কিন্তু সেই দাবি আদায়ের লক্ষ্যে, তাদের পে স্কেল এবং 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা প্রথমে শহীদ মিনারে জড়ো হন, সমাবেশ করেন। তারপর তারা সোজা চলে যান যমুনা অভিমুখে এবং যমুনায় যে পৌঁছানো, যমুনায় বলতে রাষ্ট্রীয় অতিথি ভবন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়, ওখানে যে পৌঁছান এবং সেখানে তারা অবস্থান করেন। অবস্থানের কিছুক্ষণের ভিতরে পুলিশ তাদেরকে এক প্রকার টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড, জল কামান এগুলো ব্যবহার করে তাদেরকে ওখান থেকে চলে যেতে বাধ্য করে। এবং এই ঘটনায় যে একটা মানুষ হতাহতের ঘটনা ঘটেছে, এটা আমরা কালকে সন্ধ্যার সময় জানতে পারি। কারণ ঢাকা মেডিকেল কলেজে যে কয়জন ভর্তি হয়েছে সেই কয়জনের তথ্য জানি, সেই হিসাবে আহতের সংখ্যা 32। অর্থাৎ ঢাকা মেডিকেল ক্যাম্পের যিনি অফিসার ইনচার্জ আছেন, তিনি আসলে জানিয়েছেন যে তাদের এখানে পে স্কেল বা পে স্কেল জনিত সরকারি চাকরিজীবী এটা ভর্তি হয়েছেন 32 জন। এই 32 জনই তারা আহত অবস্থায় ঢাকা মেডিকেল বিভাগের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। এটা একটা কিন্তু ব্যাড মেসেজ যে কাদেরকে আসলে এই রাষ্ট্র পিটাচ্ছে পিটাচ্ছে কিন্তু কি সরকারি কর্মচারীদের। তাহলে আপনি যদি সরকারি কর্মচারীদেরকে পিটান, তাহলে কাজ করবেন কাদেরকে নিয়ে? এটা আমার একটা প্রশ্ন আর কি। তাদের দাবি যদি হয় যৌক্তিক, ন্যায্য, অধিকার যদি হয় ন্যায্য, দাবি যদি হয় যৌক্তিক, তাহলে তাদেরকে পিটাবেন কেন? বরঞ্চ আপনি তাদের অধিকার এবং ন্যায্য দাবি থেকে যে দূরে রাখতেছেন বা দেরি করতেছেন বা অপেক্ষা করাচ্ছেন, এটার জন্য আপনাকে মানে পানিশমেন্ট হওয়া উচিত বলে আমার মনে হয়। কারণ কারণ ন্যায্য দাবিকে বা অধিকারকে আপনি খর্ব করতে পারেন না, এটা করা ঠিক হবে না। আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এটা আমার গ্রামের প্রত্যন্ত অঞ্চলের একটা নতুন যে কার্পেটিং এর রাস্তা, সেই রাস্তায় দাঁড়িয়ে আছি। সেখানে দাঁড়িয়ে আমি আসলে ভিডিও করছি এই কারণে যে আপনাদের এই প্রকৃতিটা দেখাতে চাই যে কত সুন্দর প্রকৃতি। তো যাই হোক, হ্যাঁ দর্শক, আরেকটা ঘটনা যে বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, সেটা হলো শহীদ উসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে এখান থেকে আরো 1-1.5 মাস আগে, কিন্তু তার যে মূল আসামি সে এখনো ধরা পড়ে নাই। তার বিচারের দাবিতে আসলে এই জাবের, সালাউদ্দিন আম্মার এরা বিক্ষোভ সমাবেশ দীর্ঘদিন ধরে করে আসছে ইনকালাব মঞ্চের হয়ে। তারা দীর্ঘদিন যাবত তাদের বিচারের দাবি করে আসছে, কিন্তু তাদেরকেও গুলি করা হয়েছে। শহীদ উসমান হাদিকে গুলি করে মারা হয়েছে, আর তার বিচারের দাবিতে যারা গেছে তাদেরকে গুলি করে আহত করে হসপিটালে ভর্তি করা হয়েছে। বিষয়টা চমৎকার না? মানে গুলিতেই মরবে, আবার গুলিতেই আন্দোলনটা থেমে যাবে, এই এরকম আর একটি বিষয়। এটা কোনো ব্যাপার না, বাংলাদেশ তো, এটা হতেই পারে। দেখা যাক বিচার কবে হয়, বা তার বিচারে কারো কারো গুলি করে মারার পরে বিচার চাওয়াটাও দেখতে পাচ্ছেন বাংলাদেশ কি অবস্থা, রক্তাক্ত বাংলাদেশ হয়ে যাচ্ছে। আমরা তো এরকম বাংলাদেশ চাই না। আমরা বাংলাদেশ চাই সবাই ন্যায্য অধিকার নিয়ে থাকুক। আর পে স্কেলের বিষয়ে পরবর্তী কোনো কর্মসূচি এখনো পাওয়া যায়নি সরকারি কর্মচারীদের পক্ষ থেকে। যদি পাওয়া যায় যে সরকারি দাবি আদায় কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে ওয়ারেস আলী এবং মাহমুদুল হাসান যখন জানাবেন, তখন আমরা আপনাদেরকে অবশ্যই জানাবো। তবে পে স্কেলে সর্বশেষ তথ্য অনুযায়ী 32 জন আহত। খুবই চমৎকার বাংলাদেশ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।